بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين. بهذا اللقاء مع ورقة بن نوفل لخص ورقة بن نوفل مسيرة الدعوة ل23 سنة للنبي صلى الله عليه وسلم. বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে যাওয়া হলো, তখন উনি এই অল্প ক্ষণেই 23 বছর দাওয়াতের যে প্রোগ্রাম, এখানে যে কি সমস্যাগুলো সংগঠিত হবে, এটা উনি সারসংক্ষেপ বলে দিলেন। بل ووضح للنبي صلى الله عليه وسلم كثير من الأشياء التي كان لا يعرفها. বরং তিনি আরও অনেক বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সতর্ক করলেন এবং পূর্বাভাস দিলেন, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। فأخبره أن الذي جاءه جبريل. এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার কাছে যিনি আসছিলেন তিনি হইলেন জিবরিল। ولم يكن شيطانا كما كان يعرف ذلك العرب. আর আরবরা যেমন মনে করতো যে ধরনের হয়তোবা জিনের কোনো আসর বা ইত্যাদি হইতে পারে, তো উনি এই কথাও বললেন যে সেই ব্যক্তি জিন ছিল না, বরং উনি জিবরিল ছিলেন। وأن أخبره أنه هو نبي هذه الأمة. এবং তিনি এই কথার সুসংবাদ দিলেন যে আপনি হইলেন এই নবী, এই উম্মতের নবী। وأن قومه سوف يعادونه لأنه يأتي لهم بالتوحيد الخالص من الله. আর তার বংশধর যারা আছে এবং আরবের লোকজন যারা আছে, তারা তার সাথে দুশমনি করবে, এবং এই কারণে দুশমনি করবে যে কেননা তিনি আল্লাহর পক্ষ থেকে খালেস দ্বীন এবং ওয়াহির দাওয়াত নিয়ে আসছেন। وأنهم سوف يخرجونه من مكة. এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিবে। ثم بعد ذلك الوحي وقف وفتر. অতঃপর বেশ কিছুদিন ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। وذلك من أجل أن يشتاق النبي صلى الله عليه وسلم لجبريل وللرسالة. তো এরপরে কোনো ওহী নাজিল হয় না, দীর্ঘদিন ওহী নাজিল হইতেছিল না। এটা এই জন্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে যেন ওহীর একটা অপেক্ষা এবং ওহীর একটা কামনা ওনার ভিতরে যেন কাজ করে, এই জন্যে ওহী দীর্ঘদিন নাজিল হইতেছিল না। فكان يمر بالنبي صلى الله عليه وسلم أن يضيق صدره لأنه كان يشتاق للرسالة. আর এমন অবস্থা হয়ে গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে একটা চাপ সৃষ্টি হইতেছিল যে উনি যেহেতু রিসালাতের বা নবুয়তের সুসংবাদ শুনতেছেন, এই জন্য এই নবুয়তকে পাওয়ার জন্য উনি অতি আগ্রহী হয়ে গেলেন। وبينما هو ماشٍ في وادي مكة. আর ইতিমধ্যে যখন তিনি মক্কার অলিতে গলিতে যাইতেছিলেন, سمع صوتا উনি একটা আওয়াজ শুনলেন। فنظر يمينا وشمالا ومن أمام ومن خلف فلم يرى شيئا فرفع رأسه وإذا به جبريل الذي جاءه في الغار. তো উনি ডানে বামে তাকাইছিলেন, হঠাৎ করে যখন যাইতেছিলেন তখন একটা আওয়াজ শুনলেন। আওয়াজ শুনে সামনে পিছনে ডানে বামে সব দিকে তাকাইতেছিলেন, কিন্তু কাউকে উনি দেখতে পান নাই। উপরের দিকে যখন তাকাইলেন, দেখলেন যে যেই ব্যক্তি অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গারে হেরায় আসছিলেন, ওনার দর্শন সেখানে মিলল। فكان يقول له يا محمد أنت رسول الله وأنا جبريل. তো তিনি পরিচয় দিলেন যে মুহাম্মদ, আপনি হইলেন আল্লাহর রাসূল এবং আমি হইলাম জিবরিল। فلا ينظر يمينا وشمالا إلا ويرى جبريل عليه السلام يقول يا محمد أنت رسول الله وأنا جبريل. তো উনি যখন বললেন যে আপনি হইলেন আল্লাহর রাসূল এবং আমি হইলাম জিবরিল, তখন এই কথাটা এমনভাবে তার অন্তরের ভিতরে প্রতীত হইল যে অন্তরের ভিতরে দাগ কাটলো, যে উনি শুধু এই কথাটাই ওনার ভিতরে জল্পনা কল্পনা করতেছিলেন। ثم بعد ذلك بدأ الوحي ينزل على النبي صلى الله عليه وسلم. এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া শুরু হইল। فأنزل عليه سبحانه وتعالى أول سورة من القرآن وهي يا أيها المدثر. এরপরে প্রথম সূরা নাজিল হইল সূরা আল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। وهي أمره بالدعوة قم فأنذر.
এবং এটার মধ্যে একটা দাওয়াতের অবকাঠামোর কথা উল্লেখ হইল, কুম ফাআনজির, আপনি দাঁড়ান এবং মানুষকে ভয় দেখান, وثيابك فطهر. মানে মানুষকে সতর্ক করেন এবং আপনার কাপড় পবিত্র করেন। فجاءه جبريل وعلمه الطهارة كيف يتطهر. আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেটা উনি শিখিয়ে দিলেন। والرجز فاهجر أي الأصنام. এবং ভূত মূর্তি ইত্যাদি এগুলোকে পরিত্যক্ত করতে বলেন। ولربك فاصبر أن الدعوة تحتاج إلى صبر. এবং দাওয়াত যেহেতু সবরের প্রয়োজন, দাওয়াতের ক্ষেত্রে এই কথা উনি শিক্ষা দিলেন। ثم بعد ذلك فرضت على النبي صلى الله عليه وسلم الصلاة. অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ করা হইল। فجاءه جبريل وعلمه الوضوء كيف يتوضأ. এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে আসলেন এবং ওযু শিখাইলেন কিভাবে ওযু করতে হয়। وكانت الصلاة في بداية الإسلام ركعتان في الفجر وركعتان عند المغرب. তো শুরুতে নামাজ ছিল দুইবার, 2 রাকাত ছিল ফজরের সময় আর 2 রাকাত ছিল মাগরিবের সময়। فقبل الهجرة أصبحت 5 صلوات عندما أسري به إلى السماء. তো ইসরা এবং মেরাজের ঘটনা যখন ঘটলো তখন থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। فبقيت صلاة الفجر ركعتان. তো পূর্বের মতোই ফজরের নামাজ 2 রাকাত, এটা ফরজ রয়ে গেল। وزيدت صلاة المغرب ركعة فأصبحت 3 ركعات. আর মাগরিবের ক্ষেত্রে 2 রাকাতের জায়গায় 1 রাকাত বর্ধিত হয়ে 3 রাকাত করা হইল। وفرضت صلاة الظهر والعصر والعشاء. এরপরে জোহর, আসর এবং এশার নামাজ ফরজ করা হইল। ثم جاء التوجيه من الله سبحانه وتعالى لنبيه أن ينذر عشيرته الأقربين. এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে তিনি যেন তার নিকটতম আত্মীয় যারা আছেন, বংশধর যারা আছেন তাদেরকে যেন সতর্ক করেন। فأخذ عليه الصلاة والسلام يقوم بدعوة أهله وأقاربه. তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খুব নিকট আত্মীয় যারা আছেন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ويعلم الأقارب من أهله. এবং তার পরিবার পরিজন এবং আহাল যারা আছেন তাদেরকে তালিম দেওয়া শুরু করলেন। فعرض الإسلام على خديجة. এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উপস্থাপন করলেন وبناته এবং তার মেয়েদের কাছে উপস্থাপন করলেন। وزيد بن ثابت وعلي. যায়েদ ইবনে সাবিত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থাপন করলেন। فكلهم دخلوا في الإسلام. তারপরে ওনারা সকলেই ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করলেন। ثم بدأ بدعوة أبي بكر الصديق رضي الله عنه فدخل في الإسلام. অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি দাওয়াত দিলেন, তিনিও ইসলামের সুশীতল ছায়ায় আগমন করলেন। وانطلق أبو بكر ودعا ودخل في الإسلام 6 من 10 المبشرين بالجنة على يديه. এরপরে 10 জন যাদের জন্য জান্নাত ফরজ হয়েছে, জান্নাত ওয়াজিব হয়েছে, আশারুল মুবাশশারা যাদেরকে বলা হয়, তারা ইসলাম গ্রহণ করলেন। وهذه من نعمة الله على نبيه أن الذين كانوا يحيطون به كلهم قد دخلوا في الإسلام. তো এটা হলো আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য যে ওনার আশেপাশে যারা ছিল, যারা চারপাশে ছিল, তারা প্রথমে ইসলাম গ্রহণ করেন। بهذا نقف ونستودعكم الله الذي لا تضيع ودائعه والسلام عليكم ورحمة الله وبركاته. আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।